শরীরের মধ্যে হাত দিয়ে এরকম করে টানিয়ে নাড়ি বুড়ি বের করে নিয়ে আইছে। স্বামী স্ত্রীকে অনেক অত্যাচারের মাধ্যমে নির্মমভাবে হত্যা করেছে। এটা হয়েছে কেশবপুরের সাগরদাড়ি কোমরপুরে। আমরা এখন আসামির সাথে এবং যে পুলিশ কমিশনাররা আছে তাদের সাথে সাক্ষাতের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার বাসা? কোমরপুর। আপনার নাম? মোহাম্মদ হাসান খান। এই যে আমরা জানতে পারছি যে ঘটনা ঘটছে, এটা কিভাবে কি? আমার স্ত্রী বিষ খাইয়েছে। বিষ খেয়েছে? তা শুনতেছি নাকি ওনার আবার কি হয়েছে নাকি? না না, আমার সাথে একটু রাগারাগি করে ঝগড়াঝাটি হয়েছিল এবং একটু হাতাহাতিও হয়েছিল। হওয়ার পরে উনি জেদ করে বিষ খাইছে। মার্ডার না তো? জি না। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা কি তারে অ্যারেস্ট করতে চাচ্ছেন? না, আমরা তো প্রাথমিকভাবে যে শুনেছি যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, আমরা সেই বিষয়ে লাশের সুরতাল করছি। আর বিষয়টা এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। আমরা লাশের ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। পোস্টমর্টম হবে? পোস্টমর্টম হবে। পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে। এরপরে আমরা পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেব। আপাতত আমরা একটা অপমৃত্যু মামলা রুজু করেছি। এই অপমৃত্যু মামলা বলে এই লাশটা আমরা ময়নাতদন্তে পাঠাচ্ছি। তারপর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে যেদিকে আমাদের ডাক্তারি রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট যেদিকে মোড় নেবে, আমরা সেই দিকে আইনগত ব্যবস্থা। পোস্টমর্টমের আগে তিনি পুলিশের হেফাজতে থাকবে তো? না, হেফাজতে না, আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা যদি যথেষ্ট তথ্য প্রমাণ পাই তাহলে আমরা আইনগত ব্যবস্থার আলোকে আমরা কি করব, এটা হচ্ছে পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে যাব। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। যে মহিলাকে হত্যা করা হয়েছে আমরা কিন্তু তাদের বাসায় আছি, পাড়া প্রতিবেশী এবং লোকদের কাছ থেকে বয়ান নেব। প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দেন এবং আপনারা আমাদের সাথেই থাকেন এবং আসল আসামিকে ধরা না পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। নির্বাচন করে অক্লান্ত পরিশ্রম হয়ে গেছিল, ঘুমাইছিলাম, সকালে উঠে দেখি যে এই ঘটনা। জ্ঞান জাম হয়েছে কি না এটা বলতে পারবো না, প্লাস কানেও শুনি নাই, কারণ যেটা বলবো সেটা মিথ্যা হয়ে যাবে। পরে যেমন ডাক্তাররা রিপোর্ট দিচ্ছে না বিষ খাইছে এবং অন্য লোকে বলছে যে না মায়ের পিট করছে, এটা হলো ঘটনা। তাছাড়া আদার্স আমরা কিছু জানি না। করতে বাধা কইস কি তুমি 10 দিন খাবা, 10 দিন খাবা, তারিফের কইস কি ওখানে যা দিবা এখানে তাই দিবা। খারাপ কথা না, ভালো। কোন জায়গায় সেটা? এই এই বাড়ি বলেছে। আরেক জায়গায় কত দেবে? আরেক জায়গায়? ওইটা ওই বাড়ি ওই ও, মানে তোমার আব্বু 2টা বিয়ে করছে? হ্যাঁ। তা কি ঘটনা হয়েছে কি সেটা আমাদের সাথে বলো এবং আমাদের সাথে লুকাবা না, যেটা সঠিক সেটাই বলবো। তাই হইলো রাত্রিরা ওই বিকালে ভ্যান চালাতে গেছিল। ভ্যান চালাই ওই ভোট হয়ে গেলে, ভোট গুনাই গেলে কই তারপর মরে আসিলাম। মরেরটা চলি আসিলাম বাড়ি এসে আবু ভ্যান তুই ও মরে গেছিল। ওই কাজ হয় কি দেখতে, তাই 10:30 দিক বাড়ি আসিল। আসলি কই নাঙ্গে সব কলে তাই কে বলছে? তোমার আম্মু বলছে? হ্যাঁ, আব্বু তাই 2-1টা সোয়ার মারিছিল। তারপর হইলো এরকম দাঁতি আছে, এরকম করতেছে, তাই একটু মাথায় লেগেছে। তারপর কইস কি আমি বিষ খাবো না গলায় ধরে দেবো, এই আর কি মারি করতে পারে মনে হয়তো। হ্যাঁ, তাই সব কই তারপর রাতে বিষ খাইছিল। সবাই ছুটে গেছিলাম। তারপর বিষ খাই তিনি এরকম করে ঘা দিচ্ছে। তারপর উঠে আমি কলাম কে এলো, কলে বিষ খাইছে। কলে কি আর একটা কটা কলে কি কলে তোর আবুর খাটিয়া ধরতে দিব না, আর এনে মাটি দিব না, তোমরা 2 ভাই খাটিয়া ধরবা আর ওই মাটি দিব। আচ্ছা, এই সাইডে কে যে মেয়েটারে শারীরিকভাবে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে এবং আমাদের যে এখানকার যে লোকজন যারা আসে তাদের মাধ্যম দিয়ে আমরা তদারকি করে দেখি আসলে তার প্রতি শারীরিকভাবে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে। এইটা শোনা বোঝা করে আমরা থানায় গেছি, যেখানে যে একটা অভিযোগ করা হয়েছে। অভিযোগের পথে এখন মেলা তদন্ত আসে, তারা লাশ নিয়ে যাওয়ার পোস্টমর্টম করার জন্য চিন্তা ভাবনা হয়েছে। এই যে ছেলেটা কথা বলতেছে, এই ছেলেটার সঙ্গে প্রথমে যখন আমাদের কথা হয়েছে তখন ছেলেটা যে অনুযায়ী ভাষ্য করতেছে সেটা আমাদের একজনের মোবাইলে রেকর্ডিং করা আছে, বর্তমানে ওর যা আছে এখানে ওর একজন শেখাইতেছে যে এই যে কথা আমরা যে বালি বলতেছি এই বালি তুমি কথাগুলো বলবা, সেই কথাগুলো এখনো বলতেছে। ছেলেটা কই?
দেখি তুমি যে বক্তব্যটা দিচ্ছ মনে করো আর আমরা যা শুনতেছি এদের মিল খাচ্ছে না তো, এখন আমাদের অ্যাকোরেট একটা দিতে হবে। এখন কি বলবা, তোমার কেউ শিখাই দিয়েছে? না, শুনছি যে প্রথমে একটা বক্তব্য দিছো, এখন একটা কথা বলতেছো। আমিও আমার কেউ শিখায়নি, এরা কষ্ট শিখাইছে, আমার কেউ শিখায়নি। আমার ভূমিকা শুনতে পারেন আপনি। অবশেষে কিন্তু আমরা জানতে পেরেছি যে হত্যাটা কিভাবে হয়েছে। তো হত্যাটা হয়েছে আসলে মহিলার কিন্তু লজ্জাস্থানের মধ্যে দিয়ে পেটের নাড়ি বুড়ি কিন্তু বের করা হয়েছে। অবশেষে কিন্তু পুলিশ প্রশাসন লাশটি পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছে এবং পুলিশের দাবি এটাই যে পোস্টমর্টমের পরে যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটা নিয়ে কিন্তু পুলিশ তদন্তের মাধ্যমে তাকে গ্রেপ্তার করবে। দেখি ভাই একটু সাইড। কই